রাহত রহমান কক্কর সাহেব যখন পদবীতে এলেন, বিশেষ করে 1996 থেকে 2001 সালে, এই সময়টিতে দেখা গেল অনেক সিদ্ধান্ত, বেগম জিয়ার অনেক সিদ্ধান্ত, এটি কনফ্লিক্ট করতো তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের সঙ্গে, এবং সেই সিদ্ধান্তের কারণে দলে ভাঙন হয়েছে। সেই সিদ্ধান্তের কারণে বি চৌধুরী এর মতো মানুষ দল থেকে বের হয়ে গেছে। মাহিবি চৌধুরীর মতো তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠ বন্ধু আর শত্রু হয়ে গেছে। কর্নেল নলির মতো একেবারে বেগম জিয়া পরিবারের ঘনিষ্ঠ বন্ধু, ভ্যানগার্ড, শহীদ জিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক, বেগম জিয়ার সঙ্গে ভালো সম্পর্ক। তিনি যাকে বলে একটি বিস্ময়কর, অভিনব, এবং বাংলাদেশে যে ধরনের বিদ্রোহ হয় ওরকম একটা কু তিনি করেছেন। ইন্টার পার্টি প্রায় 40 জনের মতো তিনি সংসদ সদস্য নিয়ে দল থেকে বের হয়ে গেছেন। তো এই যে বেগম জিয়ার যে একক কর্তৃত্ব, যেটা ছিল 96 পর্যন্ত, সেই কর্তৃত্বটা 96 পরে চলে গিয়েছে। এখন পুরো যে কর্তৃত্ব সেটি তারেক রহমান সাহেবের হাতে। এখন তারেক রহমান সাহেব যেভাবে দল পরিচালনা করছেন, সেক্ষেত্রে তার একক কর্তৃত্ব বেগম জিয়ার চেয়ে বেশি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার স্বাধীনতা অনেক অনেক বেশি। কিন্তু তাকে বিশ্বাস করবে, তার প্রতি নির্ভর করবে, তার কথায় আস্থা রেখে যাকে বলা হয় তার জন্য ঝুঁকি নেবে, এইরকম লোক বিএনপির মধ্যে একটিও নেই, সিঙ্গেল ওয়ান, কেউ নেই। সেকেন্ড থিং হলো, তার কথায় বিশ্বাস এবং আস্থা স্থাপন করে কোনো রাজনৈতিক দল তাকে বিশ্বাস করবে, তার দলের সাথে বন্ধুত্ব করবে, এটি হবে না। এর প্রমাণ আমরা অতীতে দেখেছি যে বিজেপির আমদালিব রহমান পার্থ চলে যাওয়া দল থেকে, তারপর শেষে কল্যাণ পার্টির জেনারেল ইব্রাহিমের চলে যাওয়া, যারা একের খুব জীবনের ঝুঁকি নিয়ে এই দলটি করে